আমাদের এই ইউরোপ ট্রিপের 5th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই ট্রিপটা আমরা ভিয়েনা থেকে শুরু করি, তারপর ডে ট্রিপ করি আমরা বুদাপেস্ট, ব্রিক্ল্যাভ, ব্রাতিস্লাভা। এখন আমরা যাচ্ছি ভিয়েনা থেকে ট্রেনে স্যালজবার্গ। আগেকার দিনে এখানে অনেক সল্ট মাইনিং হতো, তো তার জন্য এই জায়গার নাম পড়ে স্যালজবার্গ। সুন্দর অ্যালপাইন সিনারি এনজয় করতে করতে 2.5 ঘন্টার মধ্যে স্যালজবার্গ পৌঁছে যাওয়া যায়। হোটেল থেকে একটা উবের নিয়ে আমরা ওল্ড টাউনের দিকে রওনা হলাম। স্যালজবার্গ স্টেশন থেকে গাড়ি নিয়ে ওল্ড টাউন যাওয়া যেতে পারে, আর এমনি যদি কেউ হেঁটে যান তাহলে 20 থেকে 25 মিনিট লাগে। স্যালজবার্গে থাকার জন্য বেশ কয়েকটা অপশন আছে, তো সেখানে আপনি ডিসাইড করতে পারেন। আপনার ট্রেন স্টেশনের একদম বাইরেই হাঁটা পথে বেশ কিছু ভালো হোটেলস আছে, এবং সেটা ছাড়া আপনি যদি দেখেন ওল্ড টাউনেও থাকতে পারেন, কারণ ওল্ড টাউনের কাছেই আপনার সবথেকে বেশি ঘোরার জায়গা। অল্পক্ষণের মধ্যেই আমরা স্যালজবার্গ ক্যাথিড্রালের কাছে চলে এলাম, এবং এখান থেকেই আমরা হেঁটে স্যালজবার্গ ট্যুর শুরু করলাম। সতেরো শতাব্দীর বারোক স্টাইলে তৈরি এই ঐতিহাসিক রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল ট্যুরিস্টদের খুবই প্রিয় জায়গা। ক্যাথিড্রালের পাশেই স্যালজবার্গের একটা বিখ্যাত ভাস্কর্য, এর নাম স্ফেরা। এটা একটা মডার্ন ডে আর্ট। হিলের ওপর ফর্ট্রেসটা হচ্ছে হোয়েনস্যালজবার্গ ফর্ট্রেস। এটা স্যালজবার্গের একটা প্রধান আকর্ষণ, এবং এখান থেকে সিটির প্যানোরামিক ভিউজ পাওয়া যায়। এই ফর্ট্রেসটাকে স্যালজবার্গ ক্যাসেলও বলা হয়। এটা একটা 11th সেঞ্চুরির মেডিভিয়াল ফর্ট্রেস এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইউরোপ। এবার মোজার্ট স্কোয়ারে মোজার্টের স্ট্যাচুর নিচে মেলোডিয়াস মিউজিক শুনতে শুনতে এক কাপ কফি খাওয়ার পালা। একটু হাঁটতেই আমরা গেটরাইডি গ্যাস, যেটা একটা হিস্টোরিক এবং ন্যারো শপিং স্ট্রিট ওল্ড টাউনে, সেখানে চলে এলাম। এটা স্যালজবার্গের মেন শপিং স্ট্রিট, এবং এখানে অনেক হাই এন্ড শপস আছে, যেরকম জুয়েলারি এবং এক্সপেন্সিভ ব্যাগ এসবের।
এই চার্মিং ন্যারো লেনটা ডেজিগনেটেড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিভিন্ন মহাদেশের আলাদা আলাদা দেশ ও জায়গা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এখন মোজার্টের বার্থ প্লেসের সামনে। মোজার্ট এখানে 1756-এ জন্মেছিলেন। এখন আমরা সেন্ট ব্লেস চার্চের সামনে। অল্প একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম লাভ লক ফুটব্রিজ। এর আরেক নাম হচ্ছে মাকাস টেগ। অনেক কাপলরা এখানে তালাটা লক করে চাবি নিচে ফেলে দেন। কেউ কেউ তালায় নিজের নাম লিখে রেখেছেন, কেউ কেউ আবার ডেট লিখে রেখেছেন। সন্ধেবেলা স্যালসবার্গ আরো সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি হোলি ট্রিনিটি চার্চের সামনে। এখান থেকে মিনিট 15 হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। পরের দিন একটু বেলার দিকে চলে এলাম মিরাবেল প্যালেস গার্ডেন্স। দ্য সাউন্ড অফ মিউজিক মুভি এখানেই শুটিং হয়েছিল। মিরাবেল কথা এসছে ইটালিয়ান ওয়ার্ডস। মিরাবাইল মানে অ্যাডমিরেবল এবং বেলা মানে বিউটিফুল। তো এখান থেকে এই ক্যাসেলের দারুণ সুন্দর বা ওয়ান্ডারফুল ভিউ পাওয়া যায়, তার জন্যই এখানে নাম মিরাবেল প্যালেস। মিরাবেল প্যালেসের পাশেই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। পুরো স্যালসবার্গ ঘুরতে 1 থেকে 1.5 দিন টাইম লাগে।
আগামীকাল আমরা যাব হ্যালস্ট্যাট, তারপরের দিন আমরা যাব উলফগ্যাংসে, তারপরের দিনকে আমরা ট্রেনে স্যালসবার্গ থেকে সুইজারল্যান্ড পৌঁছাবো। বাংলায় এই প্রত্যেকটা জায়গার ব্লগ আমাদের চ্যানেলে পাবেন, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। ব্লগগুলো ভালো লাগলে সবার সঙ্গে লাইক এবং শেয়ার করুন। কথা হবে আমাদের ইউরোপ সিরিজের 6th পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। This video is for entertainment and informational purpose only. All travel experiences and recommendations shared are based on our personal opinions and experiences. We make no representation or warranties of any kind expressed or implied about the completeness, accuracy, reliability or suitability of any information contained herein. Any action you take upon the information from this video is strictly at your own risk. Viewers are advised to conduct their own research and exercise due diligence before traveling. ব্লগটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।